হ্যালো বন্ধুরা, তো আজকে আমি ডিম ভাজবো। আমাদের বাড়িতে আমরা কিভাবে ডিম ভাজি, মানে ডিমের খুব সুন্দর একটা আমলেট করব। তো আপনারা কিভাবে করেন আমি জানি না, কিন্তু আমরা যেভাবে করি সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবং খুব ফুলে একদম মানে কি বলবো, ফুলকো লুচির মতো যে ডিম ভাজাটা আমরা করি বাড়িতে। তো এখানে আমি ঝুড়ি ঝুড়ি করে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ, 1 চিমটি মতো হলুদ দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একদম সামান্যতম গোলমরিচের গুঁড়ো, বেশি দেবো না। একটু লঙ্কার গুঁড়োটা দিতেই পারেন, না দিতেও পারেন। এবারে কি করব, আমি ভালো করে পেঁয়াজটা খুব সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেবো, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। একদম পেঁয়াজটা পুরো নরম হয়ে না যাওয়া পর্যন্ত আমি এইভাবে চটকে দেবো। তো এই ডিম ভাজা যদি আপনারা কেউ করে না খান, তাহলে এই ডিম ভাজা করে খাবেন। ওই শক্ত শক্ত একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু দিয়ে পারে মানে দিয়েই পারে আপনারা যে ডিম ভেঙে করেন অনেকে, আমি দেখেছি। ও আমার একদম পছন্দ না, আর আমার ভালোও লাগে না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার ডিমগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো একটা একটা করে এর মধ্যে। তো দেখুন আমি ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে ডিম দেবো। তো এখানে 3টে ডিম দিয়েছি। ডিমটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, কেননা হাত দিয়ে না মাখালে এই ডিমটা ভালো মানে ভাজা খুব সুন্দর মাখানো হয় না। ডিম ফাটানো দিয়েও আপনারা ফাটাতে পারেন, মানে ঘোলাতে পারেন। আমি এইভাবেই করি, এটা হাত দিয়েই করি। ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিই, ডিমের গন্ধ থাকলেও কিছু করার নেই। আমাদের বাড়িতে হাত দিয়ে মাখানোটা খুব বেশি ভালোবাসে। এখানে দিয়ে দিয়েছি আমি একটু সরষের তেল, একটু বেশি করে দিয়েছি, কেননা একটু তেলটা বেশি দিলে আমার মানে কি বলবো, ভাতটা পুরো তেলের সঙ্গে মাখিয়ে খাওয়া যায়। আপনারা যারা তেল কম পছন্দ করেন, কম তেল দিয়ে করলেও হবে। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আস্তে করে। প্রথমে গ্যাসটা জোরে দিয়ে দেবো, তারপরে মাঝে মাঝে গ্যাস দেবো। ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি বেশি বিছাবো না ডিমটা, একটু ফোলা করে রেখে দেবো ডিমটা। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ডিমের মানে ডিমটা ধুয়ে মানে ওর উপরে অল্প একটু পানি আমি এর উপরে এইভাবে দিয়ে দেবো, দিয়ে মাঝারি ফ্লেমে রেখে আমি এখানে দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, ঢাকনাটা তুলে নিচ্ছি, একদিকে হয়ে গেছে। আমি আরেকদিকে উল্টে নেব। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে, দেখতে পাচ্ছেন পুরো একদম মানে কি বলবো গদি মতো হয়ে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন ডিম ভাজাটা কত সুন্দর হয়েছে। আমি আরেকটু ঢেকে দেব, মানে ঢেকে দিয়ে গ্যাসটা একটু স্লো দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, আমাদের ডিম ভাজাটা হয়ে গেছে, কত পুরো হয়েছে। এই দেখুন কেমন গদি মতো হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন কত মোটা, একদম পিৎজা হয়ে গেছে, পুরো পিৎজা ডিম ভাজা হয়েছে। তো চলুন একটা প্লেটে তুলে নিই। বন্ধুরা, এইভাবে যদি ডিম খান আপনাদের কেমন লাগবে বলুন, একদম পিৎজা ডিম ভাজা। এই যে কত মোটা হয়েছে দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা ফুলে একদম মানে টুপটুপি হয়ে গেছে। এবং কেটেও দেখাচ্ছি, এই দেখুন। এই দেখুন, তো এইভাবে আপনার রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে পারেন। কি দারুণ হয়েছে। এই দেখুন কত মোটা, এই দেখুন মোটা, দেখুন একদম পুরো পুরো, আর কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি আপনার ডিম ভাজা খান, একটু কম তেল দিয়েও করা যায়। আমি একটু বেশি তেল দিয়ে করেছি, কেননা আজকে আমরা গরম ভাতে একটু ঘি দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাবো, এই জন্য একটু তেল ভাবটা রেখেছি। তো আমাদের বাড়িতে যখনই ডিম ভাজা হয়, এই ডিম ভাজাটা সবাই রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাতের সঙ্গে সব কিছুতে খেতে ভালোবাসে। ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। বেশি বেশি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। অনেকদিন দিয়ে মানে চ্যানেলটা আমি চালাচ্ছি, এবং আমার মতো যারা ছোট ইউটিউবার আছে তাদেরও পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা।